ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এই জনসমুদ্র মূলত বিএনপির নির্বাচনী সমাবেশ। মঙ্গলবার এই সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ ২২ বছর পর নেতার আগমন ঘিরে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর এই ৪ জেলার নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ময়মনসিংহ মহানগর সহ জেলাগুলোর ২৪ প্রার্থীকে সমাবেশে পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ভোট চান ধানের শীষের পক্ষে। এ সময় তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণ ও নারীদের কর্মসংস্থান, বিদেশে জনশক্তি রপ্তানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমান তার বক্তব্যে বলেন, কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করেন। বলেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। বিএনপি চেয়ারম্যান প্রশ্নও রাখেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের ২ মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো ২ জন সদস্য বিএনপি সরকারে ছিল, ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই ২ ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? বহু বছর পর বিএনপির শীর্ষ নেতার আগমন কেবল দলীয় আবেগ নয়, রাজনীতির মাঠেও তৈরি করেছে নতুন সমীকরণ, যার প্রভাব পড়বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এমনটি মনে করছেন লোকসংস্কৃতির তীর্থস্থান খ্যাত ময়মনসিংহ জনপদের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সাব্বির রোজ, এখন ময়মনসিংহ।